আচ্ছা, তো প্রথমে আমরা করছিলাম যে ফ্রি ভেক্টর। এখন আমরা করবো হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টর। সেটা হচ্ছে আমাদের লোকালাইজড ভেক্টর বা সীমাবদ্ধ ভেক্টর। ঠিক আছে, এখন আমরা যখন স্বাধীন ভেক্টর পড়েছিলাম সেক্ষেত্রে আমাদের যে প্রথম পয়েন্ট ছিল সেটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট নেই, আমাদের এন্ডিং পয়েন্ট আছে। কিন্তু যখন আমরা সীমাবদ্ধ ভেক্টর পড়ছো সেখানে আমার থাকবে, সেখানে আমাদের একটা স্টার্টিং পয়েন্টও আছে এবং অবশ্যই একটা এন্ডিং পয়েন্ট থাকবে। সো আপনি যদি একটা সিম্পল চিন্তা করতে যান যে ফ্রি ভেক্টর আর লোকালাইজ ভেক্টর দুইটা আমাদের সেম জিনিস, অর্থাৎ এখানে আমাদের যেটা স্টার্টিং পয়েন্ট সেখানে এটা আমাদের নাই, আর লোকালাইজ ভেক্টরে আমাদের স্টার্টিং পয়েন্ট আছে। পয়েন্ট, ঠিক আছে। তো এখানে এটা কিন্তু আমাদের নাই এবং এটা কিন্তু আমাদের আছে। তো এটা হচ্ছে আমাদের ফ্রি ভেক্টর এবং লোকালাইজ ভেক্টরের মধ্যে বেসিক পার্থক্য এবং এটাই। আর যেটা আমাদের এখন লোকালাইজ ভেক্টরের ক্ষেত্রে আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল যদি চিন্তা করতে থাকেন, সেটা হচ্ছে যে মনে করেন একটা মানুষ, আপনি এখান থেকে মনে করেন আমার সামনে একটা পার্সন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এটা মেয়ে হতে পারে, ফিমেল হতে পারে, যে কেউ হতে পারে। এখন আমি যদি এখান থেকে ওনার সামনে দিকে হেঁটে যাই, তো উনি কিন্তু দেখছে যে আমার স্টার্টিং পয়েন্টটা কোন জায়গা থেকে, এবং যদি আমি এখান থেকে একটা ভেক্টরকে চিন্তা করি তাহলে কিন্তু আপনি যদি দেখে থাকেন যে সাপোজ একটা পার্সন যেটা আমার সাপোজ এ পয়েন্টে আছে, ঠিক আছে, এখন এটা বি পয়েন্টের দিকে হেঁটে যাচ্ছে এবং বি পয়েন্ট দাঁড়িয়ে আছে, এবং যখন সে এতক্ষণ হেঁটে আসে, আপনি যদি সে এ থেকে বি এর দিকে আসে, সো মাথাটা অলওয়েজ বি এর দিকে হবে, এন্ডিং পয়েন্টের উপর অলওয়েজ আমাদের অ্যালোচেনেট হয়ে থাকবে। সো এ থেকে বি এর দিকে, সো আপনি যদি এখানটা স্টার্টিং পয়েন্টটা জানতে পারলেন, তার এন্ডিং পয়েন্টটা জানতে পারলেন, তার মানে কি এটা কিন্তু একটা সীমাবদ্ধ জায়গা আছে, অর্থাৎ জিনিসটা কিন্তু আপনি একটা দেখতে পাচ্ছেন, সব জায়গায় আপনি এটা বোধ করতে পারছেন যে এটার ভিতরে এটা আছে। এই জন্য এটাকে আমার নাম দেওয়া হয়েছে সীমাবদ্ধ ভেক্টর, কারণ এটাকে একটা আপনি সীমার মধ্যে দেখতে পাচ্ছেন। সো ফ্রি ভেক্টর, লোকালাইজ ভেক্টর বেসিক কি আমাদের, ফ্রি ভেক্টরে আমাদের কোনো স্টার্টিং পয়েন্ট নেই, এন্ডিং পয়েন্ট আছে। লোকালাইজ ভেক্টরে আমাদের কোনো স্টার্টিং পয়েন্ট আছে, এন্ডিং পয়েন্ট তো অবশ্যই থাকবে। তো এটা হচ্ছে আমাদের বেসিক পার্থক্য। এখন একটা বইয়ে একটা কথা দেখবেন যে সেটা সব বইয়ে আছে, অনেক বই নাই, সেটা হচ্ছে যে আপনি যখন ফ্রি ভেক্টর চিন্তা করবেন, ফ্রি ভেক্টরের সময় আপনি আপনার স্টার্টিং পয়েন্টটাকে যে কোনো জায়গায় চুজ করতে পারবেন। আপনি যদি ফ্রি ভেক্টর নিয়ে কাজ করেন, আপনি আপনার স্টার্টিং পয়েন্টটাকে যে কোনো জায়গায় চুজ করতে পারেন। সাপোজ এটা একটা আমার কাছে ভেক্টর আছে, আমার কাছে আরেকটা ভেক্টর আছে, ঠিক আছে। এখন সাপোজ এই ভেক্টরটার আগে ইনফাইনাইট আছে, ইনফাইনাইট ভাবে ভেক্টরটা আছে, ঠিক আছে, এগুলো আমি জানি না কোন জায়গা থেকে আছে। এখন যেহেতু এটা আমারটা, এই ভেক্টরটা কোনো একটা আমার কোনো স্টার্টিং পয়েন্ট নেই, এন্ডিং পয়েন্ট আছে, তাহলে সবার আগে আমি বলতে পারি এটা এটা হচ্ছে আমার একটা ফ্রি ভেক্টর। এখন এই যে ফ্রি ভেক্টর আপনাকে যখন ম্যাপ করতে হতে পারে, যদি এটা করা লাগবে না, বাট তারপরেও আপনি যদি ফ্রি ভেক্টরে কাজ করতে চান, আপনি যে কোনো জায়গায় আপনার ইচ্ছা মতো করে আপনি স্টার্টিং পয়েন্ট চুজ করতে পারেন, সেখানে আপনার কোনো নিয়ম নেই, বাধা দেওয়ার কোনো নিয়ম নেই। আমি যদি চাই, সাপোজ আমি যখন ফ্রি ভেক্টর, আমি একটা স্টার্টিং পয়েন্ট চুজ করতে যাচ্ছি, আমি এখানে চুজ করতে পারি, আমি এখানে চুজ করতে পারি, আমি এখানে যেখানে চাই সেখানে আমার এখন হাজারো পয়েন্ট থাকবে, ইনফাইনাইট দূরে আমি চুজ করতে পারি। সাপোজ আমার সূর্যে আরো সূর্য পাবে, আমি চুজ করতে পারি আমার স্টার্টিং পয়েন্ট। সো এক্ষেত্রে আপনার কোনো ফিক্স পয়েন্ট নেই। কিন্তু যখন আপনি লোকালাইজ ভেক্টর নিয়ে কাজ করছেন, সীমাবদ্ধ ভেক্টর নিয়ে কাজ করে, তখন দেখবেন যে পয়েন্টটা কিন্তু স্টার্টিং হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে, আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। এটা যেটাকে বলা হয় পাদবিন্দু, অর্থাৎ আপনি স্টার্টিং বলে পাদবিন্দু, আপনি যেখানে ইচ্ছে চুজ করতে পারবেন, কিন্তু আপনি লোকালাইজ ভেক্টরের ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় আপনি চুজ করতে পারবেন না, এটা ফিক্সড। সো এটা হচ্ছে আমাদের একদম বেসিক দুটো পার্থক্য।
এরপর আমরা পড়াশোনা করবো হচ্ছে সদৃশ ভেক্টর।